বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ। এই জামে মসজিদের ভিতরে আমরা এখন প্রবেশ করব। বিশাল এই মসজিদটি, এখানে প্রায় ৬,০০০ মুসল্লি একসাথে জামাতে আদায় করে থাকেন, নামাজ আদায় করে থাকেন। আমরা ধীরে ধীরে মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। এই বিশাল মসজিদ, এই যে এই মসজিদের প্রাক্তন মুসল্লি শুকুর মাহমুদ, উনি মসজিদের সেক্রেটারি সাহেবকে নিয়ে আমরা ঘুরে ঘুরে একটু আমরা দেখবো মসজিদটি। এই যে আমরা এত বড় মসজিদ আমি আর কখনো দেখিনি। আর এরকম একটা মসজিদের ভিতরে আমরা প্রবেশ করতে পেরেছি। এই মসজিদের পিলিয়ারের কারুকাজ করতে, যে কারুকাজগুলো দেখেন, সেই নান্দনিক কারুকাজ, এই কারুকাজগুলো করতে প্রায় 23,000 টাকা করে খরচ গেছে। প্রতি পিলারে 23,000 টাকা খরচ গেছে। আমরা চলে আসি, আরও কাজ চলতেছে মসজিদের। চমৎকার একটি সেরকম বাহিরে কত ফিট লম্বা মসজিদটি? কত ফিট লম্বা? 262 ফিট মসজিদটি লম্বা। আপনারা দেখতে থাকুন মসজিদটি। আসলে সেই অন্য রকম এরকম একটা মসজিদ আসলে মুসলমানদের বিশাল মসজিদ। আমি এই মসজিদের ভিতরে প্রবেশ করেছি। এখানে আসলে এত বড় মসজিদ আমি কখনোই দেখিনি। দর্শক, আপনাদের কেমন লাগে এই মসজিদটি? দেখেন এখানে তো এই মসজিদটির ভিতরে প্রায় 500টি এইভাবে ফ্যান আছে। বিদেশি ঝাড়বাতি। এটি যে বাদ, এটা হচ্ছে ইমাম সাহেবের ইমামতি করার খুতবার স্থান। এটা 262 ফিটের মাঝখানে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে মেম্বার। আপনারা দেখতে থাকুন। আসলে চমৎকার এই মসজিদটি। না আসলে এত সুন্দর ঠান্ডার ভিতরে খুবই আমাদের ঘুরে ঘুরে শুকুর মাহমুদ, উনি এই এলাকার প্রাক্তন একজন মুরব্বী, প্রবীণ মুসল্লি। সে আমাদের মসজিদের সেক্রেটারি। সে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এইটা হচ্ছে গম্বুজ। ভিতর থেকে এই গম্বুজটি আপনাদেরকে দেখালাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আরও সুন্দর সুন্দর নিদর্শন আছে। তিনটে গম্বুজ আছে, তাই না? একটি শান্তিময় স্থান এখানে। সত্যি আসলে মুসলমানদের শান্তির স্থান আছে। নামাজের ঘর। এই নামাজের ঘরটি আপনাদেরকে দেখলাম। এটা 88 বছর, এই 88 বছর চলছে। পরে ওইটুকু নতুন বাড়ানো হয়েছে না? এই যে মসজিদের ভিতরে এরা আরামে এসে বসে আছে। এবং এরা তো, আপনারা সবাইকে রোজা আছেন? যাক, আলহামদুলিল্লাহ, সবাই রোজা। এই ঐতিহ্যবাহী বল্লা জামে মসজিদ, সেই মসজিদে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম সেই নান্দনিক কারুকাজ। আসলে জমিদার ছিল, জমিদার এলাকার মুসলমানগণ, ঠিক আছে, একেবারেই এই যে সেই আমাদের বল্লার মসজিদের সেক্রেটারি সাহেব, তাকে নিয়ে আমরা এই মসজিদটি ঘুরে ঘুরে দেখলাম। দেখান তো, এটা কত সুন্দর, খুবই সুন্দর নান্দনিক মসজিদটি। তারাবি নামাজে বোঝা যায় তো।
জানাজাটা মানে আর শুক্রবার হলে কি উঠতে পারে নিষেধটা পারে হ্যাঁ আর শুক্রবার দাঁড়ান শুক্রবার হলে কি মানে এটা তো ভরে তারপরে মাঠে ভরে তারপরে চালা রাত চালা এটা কি উপরে আছে তিনতলা কিন্তু সব জায়গায় ঘুরে যায় তাদের বহুতলা দেখবেন এক মিনিট আমরা এখন উপরতলা দোতলায় চলে যাবো অন্য ডিজাইনে যাবো আপনাদেরকে দেখাবো এখানে মহিলাদের জন্য নামাজের স্থান আছে আমরা সেই মহিলাদের নামাজের স্থান যেতে আমরা যাব চলুন তাহলে মহিলাদের নামাজের স্থান দোতলায় চলে আসলাম মসজিদটির দোতলায় চলে আসছি এখন আমরা সেই মসজিদের দোতলায় কি 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 কারুকাজ আছে কি আছে মসজিদের দোতলায় আমরা ঘুরে ঘুরে দেখব এই যে আমরা চলে আসছি মসজিদের সেক্রেটারি সাহেবকে নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে আমার সহকারী মিন্টু ভাই সেও সেও আমাদের সাথে সাথে মসজিদটির নিদর্শন দেখার জন্য চলে আসছে এখন সেক্রেটারি সাহেবের সাথে আমরা প্রবেশ করলাম দোতলায় দোতলায় আমরা প্রবেশ করলাম এখানে দোতলায় মেয়েদের জন্য নামাজের স্থান এই যে মহিলাদের নামাজের স্থান আসলে এরকম আলাদা করে আমি কোথাও আমি দেখতে পাইনি যে মহিলাদের জন্য বা মেয়েদের জন্য এত সুন্দর করে একটি নামাজের স্থান বানিয়ে থাকে আসলে সেই বল্লার কালিহাতি থানাধীন বল্লার ঐতিহ্যবাহী একটি মসজিদ এখানে আপনাদেরকে দেখালাম এখানে প্রায় 500-র উপরে অধিক ফ্যান আছে আর 6000 মুসল্লি একসাথে জামাত আদায় করতে পারেন আসলে বাংলাদেশের ভিতরে এরকম হাতে গোনা কয়েকটি মসজিদ আছে তার মধ্যে এই মসজিদটি এই যে মসজিদের সেই পুরাতন গম্বুজগুলো আপনাদেরকে দেখলাম 3টি গম্বুজ একসাথে দাঁড়িয়ে আছে আরও ছোট ছোট গম্বুজ আছে মসজিদের ভিতরে আমরা আপনাদের দেখানোর জন্যই এত সুন্দর একটি মুসলমানদের শান্তির স্থান মসজিদ আমরা এক এক করে আমরা ঘুরে ঘুরে প্রায় মসজিদটি ঘুরে প্রায় শেষ করলাম অনেকে নামাজ পড়ছে অনেকে রোজা রেখে এখানে কোরআন শরীফ পড়তেছে সে যেন এক ইলাহি কাণ্ড আমরা দেখতে পেলাম সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এখানে পুরুষ এবং নারী উভয়ই একই মসজিদের তারা নামাজ পড়ে থাকেন এবং আলাদা আলাদাভাবে নামাজ আদায় করে থাকেন মানে একই জামাতে তারা নামাজ আদায় করেন আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসলাম আমরা বেরোয় যাব দর্শক এই মসজিদের সর্বমোট গেট আছে 5টি সর্বমোট গেট 5টি এই 5টি গেট দিয়েই মুসল্লিরা নামাজের সময় হলে চলে আসেন দর্শক এই যে মহিলাদের দ্বিতীয় গেট এই গেট দিয়ে মহিলারা ওঠানামা করে থাকেন এই যে সেই গেটটি দর্শক এই যে মসজিদের আওতাধীন একটি বল্লা তাহফিজুল কোরআন ইসলামী মাদ্রাসা এই মাদ্রাসা এইটা কি মসজিদের আওতাধীন তো জি মসজিদের আওতাধীন দর্শক আমরা এই মসজিদের সেই অজুখানার ভিতর আমরা অজুখানার ভিতরে আমরা প্রবেশ করতেছি সেই অজুখানাটি আপনাদেরকে দেখাবো সেই চমৎকার একটি এক বসাতে প্রায় এই যে সেই মসজিদের অজুখানা এই অজুখানাটাও অনেক সুন্দর নান্দনিক এই যে এই যে মসজিদের এই যে বসার যে স্থানটা খুবই সুন্দর দাদা আপনার সর্বোপরি আপনার কাছে কেমন লাগলো মসজিদটা চমৎকার আমি ইতিপূর্বে ঠিক আছে এত সুন্দর মসজিদ আমি কখনো দেখিনি বিশেষ করে যেখানে
মহিলা এবং পুরুষদের নামাজের ব্যবস্থা আছে। এটা সত্যি আসলে বিস্মিত। ধন্যবাদ। আমাদের এই যে হচ্ছে সেই মসজিদের মানে বাথরুম, যেখানে ওয়াশরুম, এটি এই চমৎকার, এই সব কিছুই দেখতে অনেক সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে যে জিনিসটি ব্যবহার করা হয়, সেই জিনিসটি এই যে আমাদেরকে দেখালেন এই মসজিদের সেক্রেটারি সাহেব জনাব মোহাম্মদ শুকুর মাহমুদ। এই মসজিদটি বলে দেয়, এই মসজিদের নান্দনিক কারুকাজ এবং সব কিছুই বলে দেয়, আর ইতিহাসই সাক্ষী এই মসজিদ। এটা উদ্বোধন করছে। হ্যাঁ, এই এলাকার লোক এই মসজিদ তিলে তিলে করে করে তুলছে। আর আমরা এত সময় যার সাথে কথা বললাম, সে সাল থেকে আছেন এই মসজিদের সেক্রেটারি হিসেবে। আমি প্রথম তো যখন আসি তখন হলো 2098 সালে। তারপরে আমি একটা গ্যাপ গেছিলাম, তারপরে এই না আসি আর কি, এখন পর্যন্ত আসি। ধন্যবাদ তাতে। আর একটা বিল্ডিং করতেছে। ধন্যবাদ। এরকম দক্ষ এবং এরকম ন্যায় নিষ্ঠাবান মসজিদের যদি পরিচালনাকারী লোক হয়, তাহলে ইনশাল্লাহ এরকম মসজিদে হওয়াটাই স্বাভাবিক। একটি মসজিদের এটা পাঠাগার হিসেবে এখানে আরবির সমস্ত, হ্যাঁ এখানে আরবির সমস্ত বই, কোরআনের বই টই এখানে থাকে। যার যে সময় মন চায় সে এখান থেকে নিয়েই তারা বসে এখানে কিছু সময় কাটিয়ে পড়ালেখা করে থাকে। ঠিক আছে, অফিস কক্ষ। এই যে সেই দেখেন কত সুন্দর, আসলে এত সুন্দর অফিস কক্ষ আমি কখনোই দেখিনি, সত্যি আসলে কখনোই দেখিনি। এই যে দেখেন যেমন তার টেবিলটা, আর যারা এখানে বসে মিটিং করে তাদের চেয়ারগুলো কত সুন্দর তোয়ালে দিয়ে ঘিরে ঘিরে। আপনারা কখনো দেখছেন কি না বলতে পারিনি, দেখছেন কখনো? না, আমি এর আগে কখনো এরকম দেখা হয় সাজানো গোছানো ধন্যবাদ আপনারা। মসজিদের যে বর্তমান দর্শক, মসজিদের সেক্রেটারি সাহেব আমার কক্ষে, আমি সেই অফিস কক্ষে একটি চেয়ার নিয়ে আমি এখানে বসে গেলাম। দেখে যে আমার চেয়ারটি, আমার পিছনে যে সমস্ত চেয়ারগুলো দেখা যাচ্ছে, আর সামনেই আমাদের সেক্রেটারি সাহেব এবং মসজিদ কমিটির সভাপতির ছোট ভাই আমরা আবু তালহা ভাইয়ের কাছে এই মসজিদের ইতিহাস সম্পর্কে আমরা শর্ট করে আমরা কিছু জানব। গ্রাম, সেই গ্রামের একটি কেন্দ্রীয় মসজিদ এটি আমাদের আহলে হাদিসের যে আমাদের প্রেসিডেন্ট ছিলেন, কেন্দ্রীয় প্রেসিডেন্ট ছিলেন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব প্রতিষ্ঠিত করেছেন। তার অক্লান্ত পরিশ্রম, তার চেষ্টায় আজকে এই মসজিদটা এই পর্যায়ে এসেছে। এখানে আমাদের স্থানীয় লোক স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই সমাজকে, এই মসজিদকে, এই মাদ্রাসাকে পরিপূর্ণভাবে রূপান্তরিত করেছে। এটা বল্লাবাসী এরা প্রশংসার দাবি রাখে। তারা এই জন্য তাদের প্রতি আমরা সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা যারা সমাজের মানুষ আছি, আমরা এই সমাজের যারা সমাজ প্রতিনিধি আছে তাদেরকে আমরা আন্তরিকভাবে